দর্শক, আপনারা দেখতে পাচ্ছেন যে মিজানুর রহমান আজহারীকে ধর্ম ব্যবসায়ী সহ বিভিন্ন বাজে মন্তব্য করায় এই মুহূর্তে কিন্তু বিএনপি নেতা হারুনুর রশিদকে গণধোলাই দেওয়া হচ্ছে। জনগণের গণধোলাই খাচ্ছে বিএনপি নেতা হারুনুর রশিদ। গাজীপুরের শ্রীপুরে বিএনপির সংসদ সদস্য হারুনুর রশিদের উপর হামলা চালানো হয়েছে, ভাঙচুর করা হয়েছে তার ব্যক্তিগত গাড়িও। সন্ধ্যায় শ্রীপুর রেলগেট এলাকায় এই ঘটনা ঘটে। প্রত্যক্ষদর্শীরা জানায় তার উপর হামলা চালায় প্রতিপক্ষের 8 থেকে 10 জন যুবক। এই বেয়াদবটা এত বড় আলেমের বিরুদ্ধে কথা বলেছে, সারা বাংলাদেশে যে উত্তাল গণজোয়ার তৈরি হয়েছে, অবস্থা দৃষ্টে মনে হচ্ছে ওই আলেমের পা ধরে ওর মাপ চাওয়া লাগবে। চিল্লা এখন ঠিক কিনা? বাংলাদেশে একটা কথা কয়, নিন্দে পাখি পিন্দে। এরা কাদের লেজে পাড়া দিয়ে ক্ষমতায় গিয়েছে সবার জানা আছে। চিল্লায় বলেন ঠিক কিনা? এই বাংলার জমিন, এটা ইসলাম প্রিয়দের জমিন। দেখবেন যারা মদের দোকানে মদ বিক্রি করে তারা কিন্তু মদ পান করে না, তারা মানুষকে মদ খাইয়ে মাতাল করে। ধর্ম ব্যবসায়ীরা কিন্তু ধর্মভীরু নয়, ধার্মিক নয়। যখন উদ্দেশ্যমূলকভাবে বলে যে এক স্বৈরাচারকে বিদায় করে আর এক স্বৈরাচারকে নিয়ে আসবে, কাকে উদ্দেশ্য করে বলেন? এক চাঁদাবাজকে উৎখাত করে আর এক চাঁদাবাজকে, এই সমস্ত কথা যখন বলেন কাদেরকে উদ্দেশ্য করে বলেন? এক চাঁদাবাজকে উৎখাত করে আরেক চাঁদাবাজকে আনবো না, এক স্বৈরাচারকে উৎখাত করে আরেক স্বৈরাচারকে আনবো না, অথবা একদল খেয়ে গিয়েছে আর এক দল খাওয়ার জন্য রেডি হয়ে আছে। এই কথাগুলোর কোনো কথাই কিন্তু বিএনপির নাম উল্লেখ করা হয় নাই যে বিএনপি খাওয়ার জন্য রেডি আছে বা বিএনপি চাঁদাবাজ বা বিএনপি স্বৈরাচার। অথচ বিএনপির কিছু বামপন্থী ভারতের দালাল নেতারা তারা এই বক্তব্যগুলোকে টেনে নিজেদের গায়ে নিয়ে ফেলতেছেন যে বিএনপিকে উদ্দেশ্য করে এই কথাগুলো বলা হয়েছে। অর্থাৎ এর মাধ্যমে তারা কি বোঝাতে চাইতেছেন যে বাংলাদেশে এখন বর্তমানে খাওয়ার জন্য রেডি বিএনপি, চাঁদাবাজি করতে রেডি বিএনপি চাঁদাবাজি করতেছে এবং বিএনপি পুনরায় আবার স্বৈরাচার হবে। সুতরাং আপনারা এর কোনো প্রতিবাদ করবেন না, এই বিষয় নিয়ে আপনারা কোনো মুখ খুলতে পারবেন না, কিছু বলতে পারবেন না। তারা কি এটাই বোঝাতে চাচ্ছে? অর্থাৎ বিএনপি কি তারা বিতর্কিত করতে যাচ্ছে? এবং শুধুমাত্র তাই নয়, এই বিএনপি নেতা হারুনুর রশিদ সে মিজানুর রহমান আজহারী সাহেবকে বলতেছে ধর্ম ব্যবসায়ী। তাহলে কিছুদিন আগে তো আমরা দেখলাম যে এই হারুনুর রশিদ বিএনপি নেতা সে নিজেই সংসদে কোরআনের আয়াত বলতো, হাদিসের অর্থ বলতো। তাহলে মিজানুর রহমান আজহারী কোরআন হাদিসের কথা বলায় যদি ধর্ম ব্যবসায়ী হয়, তাহলে তুমি তো আরও বড় ধর্ম ব্যবসায়ী। এবং শুধুমাত্র তাই নয়, এরকম ধরনের বিভিন্ন রকমের উল্টো পাল্টা বাজে মন্তব্য করে মিজানুর রহমান আজহারী সাহেবকে নিয়ে বাজে মন্তব্য করে এবার একেবারে জনগণের হাতে গণধোলাই খেয়েছে এই বিএনপির বামপন্থী নেতা হারুনুর রশিদ এবং ভারতের দালাল হারুনুর রশিদ। দর্শক, এ বিষয়ের কিছু অংশ ভিডিওর শুরুতে শিরোনামে আপনারা দেখে এসেছেন, বিস্তারিত দেখবেন পুরো ভিডিও জুড়ে। এই বিষয়গুলো দেখার পূর্বে আপনাদের একটা অনুরোধ করব, যারা আমাদের চ্যানেলে নতুন আসছেন চ্যানেলটি সাবস্ক্রাইব করে অল ক্লিক করে বেল আইকনটি চালু করে দিবেন, তাহলে নিত্য নতুন পরিবেশন করা আলোচিত সংবাদগুলো অটোমেটিকভাবে আপনারা পেয়ে যাবেন। দর্শক, চলুন আমরা দেখব যে মিজানুর রহমান আজহারী সাহেবকে নিয়ে উল্টোপাল্টা মন্তব্য করে ধর্ম ব্যবসায়ী সহ বিভিন্ন বাজে মন্তব্য করে যে এবার জনগণের হাতে গণধোলাই খেয়েছে বিএনপি নেতা হারুনুর রশিদ, সেটা আমরা দেখব। তার পূর্বে আমরা একটু দেখে আসি যে এই বিষয় নিয়ে সমুচিত জবাব দিয়েছেন মিজানুর রহমান আজহারী। এই বিএনপি নেতা হারুনুর রশিদের মতো যারাই ইসলাম বিরোধী এবং আলেম বিরোধী, তাদের নিয়ে অত্যন্ত গুরুত্বপূর্ণ কিছু কথা তিনি বলেছেন, গুরুত্বপূর্ণ কিছু জবাব তিনি দিয়েছেন। সেটা আমরা কিছু অংশ দেখে এরপর ওই বিষয়টা দেখব। ধৈর্য ধরে একটা লাইক দিয়ে ভিডিওটি দেখতে থাকুন এবং আপনার মতামত কমেন্টে লিখতে থাকুন। বাংলাদেশে যে উত্তাল গণজোয়ার তৈরি হয়েছে, অবস্থা দৃষ্টে মনে হচ্ছে ওই আলেমের পা ধরে ওর মাপ চাওয়া লাগবে। চিল্লা এখন ঠিক কিনা? বাংলাদেশে একটা কথা কয়, নিন্দে পাখি পিন্দে। কথা বলেন, ইসলাম মানুষ শান্তিতে থাকবা, কিন্তু এই ইসলামের কথাকে, এই শান্তির বাণীকে অনেকে সহ্য হয় না। আসরা নাই এদেশে এরকম উল্লুক্কা পাঠা আসরা নাই। এরা ইসলামের প্রচার আর প্রসারকে নাম দিয়েছে মোল্লাতন্ত্র। কি নাম দিছে? ইসলামের বিজয় এদের ভাল লাগে না, ইসলামের গণজোয়ার অগ্রযাত্রা এদের ভাল লাগে না। আল্লাহ বলে মুতু বিগাইযিকুম, তোদের রাগ, তোদের ক্রোধ, তোদের আফসোস নিয়ে তোরা মর, ইসলামের তোরা কিচ্ছু করতে পারবি না। চিল্লায় বলেন ঠিক কিনা? সংসদে বসে আসরা নাই, ইসলামের নাম দিয়েছে মোল্লাতন্ত্র। এই মোল্লা না থাকলে তোর কানে আজান দেওয়ার কেউ ছিল না। এই মোল্লারা না থাকলে তোর বাবা মার বিয়ে পড়িয়ে তোকে হালাল পন্থায় দুনিয়াতে আনার কেউ ছিল না। এই মোল্লারা না থাকলে জানাজাটা দেওয়ারও তোর শেষকালে কেউ থাকবে না। চিল্লায় বলেন ঠিক কিনা? সে ইসলামপন্থীদের গালি দেয়, আহমদ শফির মতো এত বড় জগৎ বিখ্যাত মুহাদ্দিসকে গালি দেয়, কিন্তু বাংলার জমিনের তাওহীদ প্রিয় মুসলমান এদের কথায় কান দেয় না।
এরা কাদের লেজে পাড়া দিয়ে ক্ষমতায় গিয়েছে সবার জানা আছে, চিল্লায় বলেন ঠিক কিনা? বাংলার জমিনের লোকজন তাহাজ্জুদ পরে দোয়া করে, আল্লাহ ঘরে ঘরে আহমদ শফি দাও, ঘরে ঘরে আল্লামা সাইদি দাও, ঘরে ঘরে মুফতি আমিনী দাও, ঘরে ঘরে দেশপ্রেমিক আল্লাহওয়ালা নবীওয়ালা কোরআনওয়ালা লোক দাও, চিল্লায় বলেন ঠিক কিনা? আপনার ইসলাম সহ্য হয় না, আপনার আলেম ওলামা সহ্য হয় না, আপনার কাদিয়ানীদেরকে সহ্য হয়, এটাই প্রমাণ করে আপনি কাদিয়ানীদের দালাল। এই বাংলার জমিন এটা ইসলাম প্রিয়দের জমিন, যে জমিনে আল্লাহু আকবার ধ্বনির সাথে সূর্য উঠে যায়, আল্লাহু আকবার ধ্বনির সাথে সূর্য ডুবে যায়, সে দেশে আর কিছু থাকবে না, থাক ইসলাম থাকবেই, আর কিছু থাকবে না, থাক কোরআন থাকবেই। এদেরকে প্রশ্রয় দিলে এরা বলে মসজিদ বন্ধ করো, মাদ্রাসা বন্ধ করো, কয়দিন পরে বলবে আজান বন্ধ করো, এরপরে আবদার তুলবে দাড়ি রাখা বন্ধ করো, তারপরে বলবে মুসলমানদের নাম রাখা বন্ধ করে দাও। এজন্য এই আবদার শুনতে মুসলমানরা রাজি নয়, চিল্লায় বলেন ঠিক কিনা? এদেরকে প্রতিহত করতে রাজি আছে মুসলমান? কারা কারা রাজি? দুহাত উঁচু করে আল্লাহর দেখা। সূর্যরে ভেটকি মারলে সূর্যের কিছু হয়? কথা কন, সূর্যের আপনি ভেটকি মারছেন, আপনার ভেটকি আপনার মুখে। এজন্য ইসলামের আলোকে ওরা নিভিয়ে দিতে চায়। আল্লাহ বলে কিয়ামত পর্যন্ত ইসলামের বিজয়কে আমি আল্লাহ সমুন্নত রাখবো, চিল্লায় বলেন ঠিক কিনা? এই বেয়াদবটা এত বড় আলেমের বিরুদ্ধে কথা বলেছে, সারা বাংলাদেশে যে উত্তাল গণজোয়ার তৈরি হয়েছে, অবস্থা দৃষ্টে মনে হচ্ছে ওই আলেমের পা ধরে ওর মাপ চাওয়া লাগবে, চিল্লায় এখন ঠিক কিনা? বাংলাদেশে একটা কথা কয়, নিন্দে পাখি পিন্দে। কথা বলেন। তসলিমা নাসরিন নারীদের নিয়ে বই লিখছে, নারীদের কোনো দেশ নেই, এরপরে বোরকার বিরুদ্ধে কথা লিখছে, শেষ পর্যন্ত সে বাংলাদেশে থাকতে পারে নাই। ওরে যখন ইন্ডিয়াতে লুকিয়ে নেওয়া হয়, ওর গায়ে বোরকা পরিয়ে নেওয়া লেগেছিল, চিল্লায় বলেন ঠিক কিনা? আমরা এদের হেদায়েতের দোয়া করি, আমরা প্রত্যেকের জন্য হেদায়েতের দোয়া করি প্রথমে। আর যদি হেদায়েত নসিবে না থাকে, কারুন, সাদ্দাত, নমরুদ আর ফেরাউনের যে দশা হয়েছে, বাংলার জমিনের ইসলাম বিরোধী এই বেহায়াদের ওই দশা আল্লাহ তুমি করে দাও। ইসলাম হচ্ছে শান্তির ধর্ম, আমরা সব সময় সাম্প্রদায়িক সম্প্রীতি, ভালোবাসা এটাতে বিশ্বাস। মুমিনের রাস্তা কখনো বন্ধ হয় না। মুমিন বিপদে পড়লে কৌশলী হয়, মুমিন স্ট্র্যাটেজি পাল্টায়, কৌশল পাল্টায়। রাস্তা একটা বন্ধ হলে আরো 10টা খুলে যায়, চিল্লায় এখন ঠিক কিনা? এক জায়গায় কোরআনের মাহফিল বন্ধ হলে আরো 10 জায়গায় কোরআনের মাহফিলের ব্যবস্থা হয়ে যায়, কোন ঠিক কিনা? ওরা এক জায়গায় ইসলামের আওয়াজকে থামিয়ে দিতে চাইবে, আরো 10 জায়গায় ইসলামের আওয়াজ গর্জে উঠবে। ইসলামের আওয়াজ, ইসলামের বিজয়কে থামিয়ে দেওয়া, স্তব্ধ করে দেওয়া অসম্ভব, চিৎকার করে বলেন ঠিক কিনা? ওরা ইসলামকে মাটির ভেতরে পুঁতে ফেলতে চায়, কিন্তু এটা চারা গাছের মতো, পুঁতে ফেললে গাছ হয়ে উপরে ওঠে, গাছ হয়ে উপরে ওঠে, এটা থামিয়ে দেওয়া যায় না। যারা এটার পিছু লাগে, যারা এটার ক্ষতি করতে চায়, ওদের ক্ষতি আল্লাহ করে, চিল্লায় বলেন ঠিক কিনা? আজআল কাইদাহু ফি নাহরে, আল্লাহুম্মা মান আরাদা বিল ইসলামি ওয়াল মুসলিমিনা খায়রান ফাওয়াফিকহু কুল্লা খায়র, চিল্লায় পড়েন আমিন। আল্লাহুম্মা মান আরাদা বিল ইসলামি ওয়াল মুসলিমিনা সুআন ফাজআল কাইদাহু ফি নাহরে ওয়াজআল তাদবীরাহু তাদমীরা। ইসলামের বিরুদ্ধে যারা ষড়যন্ত্র করে, ওদের ষড়যন্ত্র ওদের ঘাড়ের উপর আপনি চাপিয়ে দেন। ওরা মুমিনদেরকে পালানোর জন্য যে গর্ত করে, ওই গর্তের ভেতরে আপনি ওদেরকে ডুবিয়ে দেন। এটাই ইসলামের বৈশিষ্ট্য। ইসলামের পিছু লাগলে ও ইসলামের কিছু করতে পারে না, ও নিজের কপাল পড়ে ফেলে। ইসলামের বিজয়কে কিয়ামত পর্যন্ত জারি রাখবে কে? ইসলামের আলোকে বাতিকে কেউ নিভিয়ে দিতে পারে? চিল্লায় বলেন পারে? আজকে বিএনপিকে কটাক্ষ করে, বিএনপিকে উদ্দেশ্য করে যারা বিভিন্ন ধরনের কথা বলতে চায়, আমি একটা কথা আপনাদেরকে স্মরণ করে দিতে চাই। দেখবেন যারা মদের দোকানে মদ বিক্রি করে, তারা কিন্তু মদ পান করে না, তারা মানুষকে মদ খাইয়ে মাতাল করে। ঠিক না বেঠিক বলছি কথাটা? আর ধর্ম ব্যবসায়ীরা কিন্তু ধর্মভীরু নয়, ধার্মিক নয়। ধার্মিক তারাই যারা ধর্মভীরু। একটা রাজনৈতিক দল সম্পর্কে আমরা ভালোভাবেই জানি, যখন উদ্দেশ্যমূলকভাবে বলে যে এক স্বৈরাচারকে বিদায় করে আর এক স্বৈরাচারকে নিয়ে আসবে, কাকে উদ্দেশ্য করে বলেন? এক চাঁদাবাজকে উৎখাত করে আর এক চাঁদাবাজকে, এই সমস্ত কথা যখন বলেন, কাদেরকে উদ্দেশ্য করে বলেন? যখন বলে বাংলাদেশে একমাত্র তারাই এবং বাংলাদেশ সশস্ত্র বাহিনী তারাই নাকি দেশপ্রেমিক, আর বাংলাদেশে অন্য সব চোর বাটপার, এই কথাগুলো বলেছিল পাকিস্তানের 71 সালে যুদ্ধের সময়। ওই রাজনৈতিক দলটি একই কথাই বলেছিল যে পাকিস্তান সেনাবাহিনী এবং আমরা ছাড়া আর কেউ দেশপ্রেমিক নয়। একই কথা তারাই 50-53 বছর পর একই কথা তারা বলছে। কি কথাগুলো ঠিক না বেঠিক বলছি? আজকে বাংলাদেশের মধ্যে তারা নতুন করে বিভাজন তৈরির কথা বলছে, আজকে চাঁদাবাজির কথা বলছে বা দখলের কথা বলছে। আমি আপনাদেরকে যদি তথ্য চান, এখানে সাংবাদিক ভাইরা রয়েছেন, আজকে যারা
এই বিভিন্ন রকমভাবে বিএনপিকে কটাক্ষ করে প্রতিপক্ষ বানিয়ে কথা বলতে চায়, তাদের উদ্দেশ্যে শুধু এটুকু বলতে চাই যে আমি তাদের নাম ধরে আমি কথা বলতে চাই না। তাদের অবস্থান জুলাইয়ের আগে কোথায় ছিল? জুলাইয়ের আগে তারা একটা মামলার কোনো শিকার হয়েছে? আজকে নতুন রাজনৈতিক প্ল্যাটফর্ম তৈরি করছে, কোনো অসুবিধা নেই, আমরা স্বাগত জানাচ্ছি। নতুন রাজনৈতিক বা বন্দোবস্তের কথা বলছে, কোনো অসুবিধা নাই। তাদের পিছনে জনমত আছে কিনা, তাদের পিছনে ছাত্র সমাজের সমর্থন আছে কিনা, এই বিষয়টি অত্যন্ত চিন্তার বিষয় রয়েছে। আজকে দেশের এই যে ষড়যন্ত্র চক্রান্ত হচ্ছে, এই জন্য আমাদের জাতীয়তাবাদী শক্তিকে আমি বলবো আরও ঐক্যবদ্ধভাবে এই ষড়যন্ত্র চক্রান্তের মোকাবেলার জন্য আমাদের প্রস্তুত থাকতে হবে। বিএনপি নেতা হারুনুর রশিদ এবং পাশাপাশি আমিনুল ইসলাম সহ বিএনপি নেতা ইঞ্জিনিয়ার ইশরাক, এরপরে শামসুজ্জামান দুদু সহ এরকম বেশ কিছু নেতাকর্মীরা তারা এবার মিজানুর রহমান আজহারী সাহেবের এই বক্তব্যটা দেওয়ার পরে মিজানুর রহমান আজহারী সাহেবের এই বক্তব্য নিজেদের কাঁধে টেনে নিয়ে এবং পাশাপাশি আরও যারাই বর্তমানে প্রতিবাদ করছে যে আমরা এক চাঁদাবাজকে উৎখাত করে, এক স্বৈরাচারকে উৎখাত করে নতুন চাঁদাবাজ, নতুন স্বৈরাচারকে ক্ষমতায় আসতে দিতে পারি না, তাদের বক্তব্যকে কিন্তু তারা টেনে নিয়ে তাদের গায়ে ফেলাচ্ছে এবং তারা বলতেছে যে বিএনপিকে নিয়েই মূলত এই কথাগুলো সবাই বলতেছে। তো এগুলোর মাধ্যমে কিন্তু তারা নিজেরা যেরকমভাবে একদিকে বিতর্কিত হচ্ছে এবং পাশাপাশি এই সমস্ত মূর্খ নেতারা তারা দলকেও বর্তমানে বিতর্কিত করতেছে। এবং এই বিষয় নিয়ে অত্যন্ত সচেতনভাবে খুব গুরুত্বপূর্ণ কিছু কথা ডক্টর ফজলুল হক সাহেব তিনি বলেছেন, সেটা আপনারা দেখলেন। তো ফজলুল হক সাহেব তিনি কিন্তু অত্যন্ত যৌক্তিক কথা বলেছেন যে এই যে সমস্ত নেতারা ভারতের দালাল এবং মূলত বামপন্থী, এরাই এই ইসলামিক স্কলারদেরকে দেখতে পাচ্ছে না এবং তাদের নিয়ে বিভিন্ন উল্টাপাল্টা পাগলের প্রলাপ বকতেছে এবং পাশাপাশি ভারতের দালালি করাই কিন্তু তারা মূলত এখন বিভিন্নভাবে বিভিন্ন বিতর্ক তারা তৈরি করার চেষ্টা করছে এবং বিএনপিকে বিতর্কিত করার চেষ্টা করছে। এবং এই যে বিএনপি নেতা আমিনুল ইসলাম সে বলেছে যে আপনি টাকার বিনিময়ে বিভিন্ন জায়গায় গিয়ে ওয়াজ করে আসেন, তাহলে আপনি কি ফ্রিতে সব জায়গায় গিয়ে সার্ভিস দিয়ে আসেন? তার কাছে আমার প্রশ্ন, আপনি কি সারা বাংলাদেশের যত মানুষ আছে সব মানুষের কার কি কাজ করার দরকার সেটা আপনি ফ্রিতে গিয়ে দিয়ে আসেন, না আপনার বাবাই গিয়ে ফ্রিতে করে দিয়ে আসে? তাহলে মিজানুর রহমান আজহারী তিনি যদি ওয়াজ করেন বা বক্তারা যদি দেখা গেছে হাজার হাজার টাকা খরচ করে তাদের শ্রম দিয়ে কষ্ট করে মেহনত করে রাত উজাগার করে এই ঠান্ডার মধ্যেও এক জেলা থেকে আরেক জেলায়, এক বিভাগ থেকে আরেক বিভাগ, দেশের এক প্রান্ত থেকে আরেক প্রান্তে ছুটে দৌড়িয়ে গিয়ে তারা গিয়ে যদি ওয়াজ নসিহত করে আর এর বিনিময়ে যদি সাধারণ মানুষ বা বাংলাদেশের মানুষ খুশি হয়ে তাদেরকে কিছু হাদিয়ে দেয়, তাহলে সেটা আপনার চুলকানি, এতে আপনার চুলকানি হয়। এতে আপনার চুলকানি হয় কেন? আপনি তাহলে গিয়ে ফ্রি সব জায়গায় ওয়াজ করে আসেন, ওয়াজ করে মানুষকে দেখিয়ে দেন যে এইভাবে ফ্রি ওয়াজ করতে হবে, আপনারা ফ্রিতে ওয়াজ করবেন, আমি এইভাবে করতেছি, সুতরাং আর কেউ আপনারাও কোনো বক্তাকে দাওয়াত দেবেন না বা তাদেরকে কাউকে কোনো ধরনের কোনো অর্থ টাকা পয়সা দেবেন না, আপনি একটু ফ্রিতে করে এরপর দেখিয়ে দেন। যতক্ষণ পর্যন্ত না পারতেছেন ততক্ষণ পর্যন্ত এই ইসলামিক স্কলারদেরকে নিয়ে কোনো ধরনের কোনো কথা বলার অধিকার আপনাদের নাই। আপনাদের মতো মূর্খ কাণ্ডজ্ঞানহীন নেতাদের বক্তব্য বাংলাদেশের মানুষ কখনোই গ্রহণ করেনি এবং গ্রহণ করবেও না। শুধু আপনারা না, এর আগে এরকম ইসলাম বিদ্বেষী, কোরআন বিদ্বেষী, ওলামা একরাম বিদ্বেষী নাস্তিকের বাচ্চারা অনেক এরকম কথা বলেছে, কিন্তু কারো কোনো কথাই কিন্তু বাংলাদেশের জনগণ বিন্দুমাত্র কর্ণপাত করেনি। সুতরাং আপনারাও যদি সেই নাস্তিকদের পথে হাঁটেন, সেই ভারতের দালালদের পথে হাঁটেন, ভারতের পা চাটেন, তো তাহলে আপনাদের কথায়ও বাংলাদেশের জনগণ কখনোই সাড়া দেবে না। সুতরাং এই সমস্ত উল্টোপাল্টা পাগলের প্রলাপ বন্ধ করতে হবে। শুধুমাত্র আমিনুল ইসলাম নয়, এই যে বিএনপি নেতা হারুনুর রশিদ, এরপরে শামসুজ্জামান দুদু সাহেব তিনি আজহারি সাহেবকে তিনি চিনিয়ে নেন না। সেই আওয়ামী লীগের নেতারা যেরকম বলছিল আজহারি মাঝারি রাজারি, ঠিক সেইভাবেই একেবারে সেই সুরে আজহার না মাঝহার, সে রশিকারটা কেটে দিয়ে আজহার না মাঝহার, হ্যাঁ সে চিনেই না, সে মঙ্গল গ্রহে থাকে। এই শামসুজ্জামান দুদু সে মঙ্গল গ্রহে থাকে, মঙ্গল গ্রহ থেকে
সে দুনিয়ায় কেবল নাজিল হয়েছে, সে আজহারি সাহেবকে চিনি না, সে বলে আজহার মাজার কোথা থেকে কে আসছে, কি বলে উল্টোপাল্টা। তো এই সমস্ত মূর্খ কাণ্ড জ্ঞানহীন নেতাদের এরকম পাগলের প্রলাপগুলো বন্ধ করতে হবে, আর না হয় নিজেরাও ক্ষতিগ্রস্ত এবং দলকেও এরা ক্ষতিগ্রস্ত করছে। তো যাই হোক দর্শক, এই কথাগুলোর সাথে আপনিও একমত পোষণ করেন কিনা সেটা কমেন্ট সেকশনে জানাতে পারেন। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, দেখা হবে নতুন কোনো ভিডিওতে, কথা হবে নতুন কোনো বিষয়ে। আজকে পর্যন্তই, আসসালামু আলাইকুম রহমতুল্লাহ।